যেহেতু আপনারা চুয়াডাঙ্গা থেকে আসছেন, স্যার হয়তোবা পুরাতন স্টেশনের টানে বা আমি এখানে ছিলাম, যে কারণে হোক সবকিছু মিলায় স্যার আগ্রহ প্রকাশ করছেন আপনাদের সাথে সময় দেবেন, কারণ স্যারের এখন প্রোগ্রাম ছিল খোকসাতে। এটা বাদ দিয়ে কিন্তু আপনাদের মাঝে আসছেন এবং কিছু কথা বলবেন। তো আমি অনুরোধ করব আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন এবং আমরা কৃষকের কাছ থেকে আমরা এখানে কিভাবে চাষ হচ্ছে, কত খরচ, কেমন লাভ হতে পারে, সব কিছু মিলে আমরা একটা ধারণা নেব। অনেক দিন পরে আসলে অনেকেরই মুখ চেনা, নাম ভুলে গেছে, হয়তো অনেকে আমার চিনেন, ঠিক আছে। মূল বিষয়টা হচ্ছে যে আসলে আমরা যখন চুয়াডাঙ্গাতে ছিলাম, অনেক দিনই ছিলাম, চুয়াডাঙ্গার কৃষি অনেক বৈচিত্র্যপূর্ণ এবং বলবো কুষ্টিয়ার থেকে অনেক বৈচিত্র্যপূর্ণ, যেটা বাস্তবতা। আবার সব কিছু সব জায়গা নাই বা সব কিছু সব জায়গা সেইভাবেই করা যায় না। আর হলে পারে তাহলে পারে যে ঘোরাঘুরির সুযোগটা থাকতো না, ঠিক আছে। আমরা যখন কোনো একটা ইস্যু যাই তখন কিন্তু লোককে চুয়াডাঙ্গা পাঠাই যে চুয়াডাঙ্গা অমুক কিছু দেখে আসেন। তো সেরকমই হচ্ছে যে এখন আমরা আসলে যে বাণিজ্যিক কৃষিতে যাচ্ছি, বাণিজ্যিক কৃষির যে বিভিন্ন উপকরণ কিন্তু চুয়াডাঙ্গাতে আছে, বিভিন্ন ধরনের ফল বাগান বা অন্যান্য এইগুলো আছে। তো এবং আজকাল বাণিজ্যিক কৃষির প্রধান অনুষঙ্গ হচ্ছে উচ্চমূল্যের ফসল। আমরা যাদেরকে বলতেছি যে উচ্চমূল্যের ফসল আবাদ বাড়াইতে হবে, যেটা কৃষক লাভবান হতে পারে। তো সেটারই আলোকে আমাদের এইখানে যে একটা ক্যাপসিকাম, এটা মূলত আমরা এতদিন ওই যশোরে যাইতাম, মূল কথা আর কি। যশোরে আমাদের জিগরগাছাতে এরকম কয়েকটা শেড ছিল যেখানে এটা চাষ হতো এবং লোকজন সেখানে দেখতে যেত, ঠিক আছে। তো সেইটারই থেকে আমাদের যে যশোর আমাদের আঞ্চলিক যে প্রকল্পটা আছে, যশোর অঞ্চলের টেকসই কৃষি প্রকল্প, এর প্রকল্পের আওতায় আসলে এখানে এই কাজটা করানো হয়েছে। এখানে যে আমাদের যে চাষি ভাইরা আছে ওনারা খুবই আগ্রহী এবং উদ্যমী। ওনাদের আগ্রহের কারণে এরা একটা ধরেন মোটামুটি সমিতি আর কি বলা যায়, সমিতি আকারে এখানে একটা আমরা এখন যেটা চাচ্ছি যে পকেট বা একটা কম্প্যাক্ট আকারে একই জায়গায় ক্লাস্টার আকারে অনেকগুলো জিনিস করলে লোকে দেখতে পারে। তো এই প্রদর্শনীগুলো যে বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো হতো তাহলে কিন্তু এটা ভালো লাগতো না, কিন্তু একই জায়গা করাতে এটা একটা কিন্তু সুন্দর একটা কি বলা যায় একটা পর্যটন মতো জায়গা হয়ে গেছে। এখানে কিন্তু লোকজন আসছে, ফলগুলো ইতিমধ্যে ওনারা হারভেস্ট করা শুরু করেছে এবং পাকলে পরে আরও সুন্দর লাগে, ঠিক আছে। পাকা ফল এখন নাই। তো এটা যেহেতু লাভজনক ফসল এবং চুয়াডাঙ্গার মাটি এটার জন্য খুবই উপযোগী চাষের, তো এটা দেখে যে আপনারা আশা করি যে আপনারা উদ্বুদ্ধ হবেন এবং সেখানে এই ফসলের চাষ করতে পারবেন। এটা একদিকে হচ্ছে যে আমাদের মানে উচ্চমূল্যের ফসল হিসাবে যে বাণিজ্যিক যে কৃষি সেটার অনুষঙ্গ হবে, অন্যদিকে এটা কিন্তু অনেক যথেষ্ট পুষ্টিকর, তা আমরা পুষ্টির চাহিদা মেটাইতে পারবো। অন্যদিকে হচ্ছে যে এটার উৎপাদন বাড়ে, আমরা কি আরও লাভবান হতে পারবো। এখন আমাদের মূল বিষয়টা হচ্ছে যে লাভ করতে হবে, কৃষিতে লাভ করতে হবে। সেই কৃষির লাভ করতে গেলে পরে এই ধরনের হচ্ছে কৃষিকাজ করতে হবে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, কৃষিকাজ কিন্তু এখন আগের মতো নাই। এক সময় বলতো কৃষক লেখাপড়া জানে, কৃষিকাজ হচ্ছে মূর্খদের চাষ। আর এখন কৃষিকাজ হচ্ছে শিক্ষিত লোকের কাজ, কৃষিকাজ হচ্ছে এখন মানে বিত্তবানের মানে বড় লোকের কাজ, যার অর্থ পুঁজি আছে, যে মোটামুটি শিক্ষিত, তারাই কিন্তু এই ধরনের প্রজেক্ট করতে এই ধরনের কাজে আগাইতে পারবে। তা আমি আশা করব যে আপনারা যারা আসছেন প্রত্যেকেই উদ্যমী, প্রত্যেকেই আমি অনেকেই চিনি যারা কৃষিতে অনেক ভূমিকা রাখছেন। তো এইটা দেখে যে আগামীতে চুয়াডাঙ্গায় এই ধরনের ভালো ভালো কাজ করবেন, যে এমন হতে পারে যে 1 বছর বা 2 বছর পরে এখান থেকে লোক চুয়াডাঙ্গা দেখতে যাবে, এই আশাবাদ ব্যক্ত করি। তো আপনারা আসছেন এখানে আসলে অনেক দিন পরেই, যেহেতু ওই যে আমাদের অতিরিক্ত উপপরিচালক বলছেন যে এটা নারীর টানে, যখনই শুনলাম চুয়াডাঙ্গার লোক তখন গেলে পরে অন্তত 5 জন তো পরিচিত পাওয়া যাবে, ঠিক আছে। এই সেই দেখা। তো আমি এখন আবার একটা খুকসাতে একটা মাঠ দিবস আছে সেখানে চলে যাব, ঠিক আছে। তো আপনাদের সাথে দেখা হলো, ভালো লাগলো। আপনাদের সাথে পুরো সময় থাকতে পারলে ভালো লাগতো এবং সবচেয়ে ভালো লাগতো যদি আমার অফিসে নিয়ে যায় সবাইকে একটু চা খাওয়াইতে পারতাম, ঠিক আছে। তো তারপরে আমি দেবাশিসকে বলবো যদি সময় পাই আমাদের অফিসে ঢুকে সেখানে একটু চা খেয়ে তারপরে যাবে, ঠিক আছে। তা আপনাদের সবাইকে জন্য শুভকামনা থাকলো। আপনারা আমাদের এখানে যে কৃষক ভাইরা আছে ওনাদের সাথে কথা বলবেন, প্রশ্ন করবেন যে এটা কীভাবে হয়েছে, এর মানে কী ধরনের প্রযুক্তি, এর মানে চারা কোথায় পাওয়া গেছে, লাভ ক্ষতি সবগুলো যদি সুন্দর করে বুঝে যান তাহলে এটা কিন্তু আগামীতে করা সম্ভব হবে, ঠিক আছে।
তা আবারও আপনাদের শুভকামনা থাকলেও আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি, এবং বিশেষ করে হচ্ছে চুয়াডাঙ্গাতে আমার যে কর্মকর্তাবৃন্দ আসছেন যারা আসলে মূলত আমাকে এখানে আসার জন্য দাওয়াত দিয়েছে, তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এখানে আমি একটু যাই, আর তুমি স্যার। দেখো।